ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটা বানানোর জন্য আমি এখানে 3 কাপ মতো আটা আর 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও এই পরোটাটা বানাতে পারেন। আটা আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেই ডোটা তৈরি করে নেব। যেহেতু আমার বরের আবদারের এই পেঁয়াজ পরোটা, তাই এখানে ময়দাটা দিতেই হলো। তিনি আবার শুধু আটার লুচি বা পরোটা খেতেই পারেন না। আমি এখানে ডোটাকে খুব নরমভাবে মাখবো না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জল দিয়ে আটা আর ময়দার ডোটা পুরোপুরি রেডি করা হয়েই গেছে। এবার ডোটাকে খানিকক্ষণ খুব ভালোভাবে ধেসে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। পরোটাটা বানানোর জন্য আমি এখানে 4টে পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। চলুন এবার আগে পুরটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে এই সমস্ত রকম সবজিগুলো নিয়ে নেব। এবার এইগুলোর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ মতো জোয়ান, 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা, হাফ চামচ মতো চাট মশলা আর দিচ্ছি 2 চামচ মতো বিট লবণ। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপর একটু হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, যাতে বেলার সময় সুবিধা হয়। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এবার চলুন লেচিগুলো এক এক করে কেটে ফেলি। লেচিগুলো কাটা হয়ে গেছে। চলুন এবার হাতে পাকিয়ে পাকিয়ে লেচিগুলো গোল করে ফেলি। দেখছেন কি সুন্দর হাতে পাকিয়ে পাকিয়ে লেচিগুলো গোল করা হয়ে গেছে। চলুন তাহলে এবার বেলার পালা। প্রথমে একটা লেচি নিয়ে আটা দিয়ে সেটাকে মাখিয়ে লেচিটাকে গোল করে বেলে ফেলবো। লেচিটাকে বেশ বড় করে বেলে নেওয়ার পর মাঝখানে পেঁয়াজের পুরটা দিয়ে দেব। পেঁয়াজের পুরটা দেওয়া হয়ে গেলে লেচিটাকে চারিদিক দিয়ে ভালোভাবে গোল করে মুড়ে নেব। তারপর লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে আটা মাখিয়ে ভালোভাবে বেলে ফেলব। আপনারা এই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নিতে পারেন। তবে এখানে আমি আর এক রকমভাবে লেচিটাকে রেডি করা দেখাবো। তাই আবারও লেচিটাকে বেশ বড় করে গোল করে বেলে ফেললাম। এবার প্রথমে কিছুটা পুর লেচির এক সাইডটাই দিয়ে দেব আর লেচিটাকে মুড়ে নেব। তারপর এই রকমভাবে অন্য সাইডে দিয়ে ভালোভাবে ত্রিকোণাকৃতি করে মুড়ে নেব। লেচিটাকে মুড়ে একটু ভালোভাবে হাত দিয়ে প্রেস করে নেব, যাতে পুরটা সব দিকে ছড়িয়ে যায়। তারপর লেচিতে আটা মাখিয়ে ভালোভাবে বেলে নেব। এবার চলুন একটা ছোট্ট ওভেনের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ পরোটা দিয়ে দেব প্রথমে সেকার জন্য। পরোটার দুদিকটা এবার খুব ভালোভাবে প্রথমে সেঁকে নেব। তারপরে ঘি দিয়ে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো। এখানে কিন্তু আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাটা ভাজতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে কি বলুন তো, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মিনিট 3-4 ধরে মিডিয়াম আঁচে পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, পরোটাটা ভাজা তো হবে কিন্তু পেঁয়াজগুলো কাঁচাই থেকে যাবে। ঘি আর পেঁয়াজের মিশ্রণে যে কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই বাকি পরোটাগুলো ভালোভাবে ভেজে নেব। জানেন, আমার কর্তার আবার এই পেঁয়াজ পরোটার সাথে আলুর দম খেতে দারুণ লাগে। আমার কিন্তু আবার টমেটো সস দিয়ে খেতে বেশ লাগে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রায় সমস্ত পরোটাগুলোই ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের পেঁয়াজ পরোটা আজকে পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।